নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। হ্যাঁ, বলো দেখিনি, সত্যি কথা, রাতে কি রান্না হবে এই নিয়ে কিন্তু সব ঘরে একটা জমাট ঝগড়া ঝাঁটি অশান্তি লেগে থাকে। সেইটি আসান করতে আজকে আমি নিয়ে চলে এলাম এই রেসিপিটি। এটা তুমি ভাত, রুটি, পোলাও সবার সাথে দেবে, একদম বাচ্চা থেকে বুড়া সবাই খেয়ে। এর জন্য আমার 8টি ডিম। তোমার ঘরে যেমন ভাত তুমি সেই অনুযায়ী নিবে। আমি 8টি ডিম নিয়েছি এবং ডিমগুলি খুব ভালো করে তুমি সিদ্ধ করে নিবে। সিদ্ধ না করলে হবে না কিন্তু এই রেসিপিটি। এরপর এইটিকে আমি ছুরি দিয়ে 4 ভাগ করে কেটে নিচ্ছি। 4 ভাগ করে কাটলেই এটা খেতে ভালো হবে, তোমরা 2 ভাগ করলে দেখতে ভালো হবে না আর কি। তো এটাকে বেশ সুন্দর জুড় বড়াত করতে গেলে তো একটু জুড় বড়াতে জিনিস চাই। তো আমি এইখানে নিয়ে নিলাম 2 চামচ মতন রুল ময়দা, 2 চামচের মতন নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। বেশ মজা ব্যাপারটা হয়, নাহলে চলবে কী করে বলো। আর তার সঙ্গে নিয়ে নিলাম না আন্দাজ মতো নুন, আর তার সঙ্গে বেশ কিছুটা দিয়ে দিলাম গোলমরিচ। যদি ছোটো ছিলাপুলের জন্য করো তাহলে গোলমরিচটা তোমরা কম বুঝে সুঝে দিবে। নুন সম্পূর্ণ আন্দাজ মতন দিবে। তার সঙ্গে নিয়ে নিলাম ওই অল্প একটুখানি আদাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে সুন্দর করে একদম দারুণ একটি ব্যাটারকে তোমাকে গুলিয়ে গালে করে নিতে। ওই যে ডিমগুলি এখানে কাটিয়ে রেখেছিলে সেইগুলিকে একটি একটি করে এর মধ্যে চুবা এখানে ছাড়তে থাকবে। তো বেশ সুন্দর যখন তেলটিকে দিয়ে দেবে সুন্দর করে বেশ গরম হতে দিয়ে এরপর ওইটিকে একটি একটি করে ভালো করে মাখাবে। তেলটি ভালো করে গরম হলে কিন্তু এটা টুকুর টুকুর করে তোমরা দিতে শুরু করে দিবে। তো একটুখানি আঁচটা সিম আঁচ করে রাখবে, তাহলে বেশ সুন্দর করে মজা করে ভাজা হবে। আর দেখো কত সুন্দর ভাজা ঠেকেছে, ভয় পাবার কোনো কারণ নাই আর কি। তোমরা কিন্তু এমনিও যদি বাচ্চা বুচ্চাকে দাও না তাতেও খাই লিবে আর কি। এবার এমনি করে আমার সবগুলোই সুন্দর করে ভাজে নিলাম। এরপর এটা তোমরা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। কিন্তু এটাকে যে বললাম একটুখানি জুত করবো, রাতের রুটি খাবার করবো আর কি। সেই জন্য আমি এখানে 2টা পেঁয়াজকে চৌকা করে কেটে নিয়েছি, 8-10টা রসুন কোয়াকে থিতা করে নিয়েছি, অল্প একটুখানি আদাকে গ্রেট করে নিয়েছি, আর একটা ক্যাপসিকামকে চৌকা করে কেটে নিয়েছি। এবার ওই যে কড়াইয়ে তেলটা ছিল, বাকি তেলটা তুলে অল্প একটু তেল রেখে রসুনটা দিয়ে দিলাম। তার সঙ্গে পেঁয়াজ যে কুচি, ক্যাপসিকাম, আদা সব এইখানে দিয়ে দিলাম। দিয়ে এরপর এটিকে বেশ সুন্দর করে ভাজবে। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হয়ে যাবে। বেশ কচকচা ব্যাপারটা থাকবে, তখন আরও সব জিনিসগুলো দিতে হবে। এইখানে দিয়ে দিলাম আন্দাজ করে নুনটা কিন্তু দেখে শুনে দেবে, কারণ প্রথমেই নুন দিয়েছ, যে পরিমাণ সসগুলো দেওয়া হবে তাতেও কিন্তু নুন আছে, তাই বুঝে সুঝে নুনটা দিবে। আর তার সঙ্গে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা। এরপরে আমি এখানে 2 চামচের মতন নিয়েছি কর্নফ্লাওয়ার, তার সঙ্গে বেশ 2 চামচের মতো দিয়েছি সোয়া সস, আর বেশ খানিকটা দিয়েছি টমেটো সস। এরপরে এটিকে সে চিলি বলে কথা, এগুলো না দিলে হবে কী করে বলো। এরপরে এগুলিকে সুন্দর করে আমি বেশ একদম দলাই মলাই করে বেশ ঘেটে ঘুটে একবারে মিহি একটি সুন্দর স্মুথ একটি জিনিসকে বানাতে হবে, যেন মুখের মধ্যে কোনো দলা না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না আর কি। এবার ভালো করে ঘাটিয়ে ঘুটিয়ে করবে আর কি। দিয়ে এরপরে দেখো তোমার যেই পেঁয়াজ টিয়াজগুলো বাটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছিলো, দিয়ে এর মধ্যেখানে আমি ওইটি দিয়ে দেবো। আর তোমাদের যদি এগুলি ভালো লাগে তাহলে কী করবে, এটা লাইক করবে। আর মূল্যবান মতামতটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। তোমরা কে কীরকমভাবে ডিম খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে। আর যদি অবশ্যই একবার কিন্তু এইটা অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট করে যাবে। এরপরে এটা যখন সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে ওই সসের যে মিশ্রণটি করিয়েছিলাম সেইটি এর মধ্যে দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে 1 বাটির মতন জল দিয়ে দিলাম, ও 1/2 বাটি জল দিয়ে দিলেই হবে। আমি এখানে পুরোটাই বলে রাখি, নিজের আন্দাজ মতন করবে। তুমি যটি ডিম দিবে সেই অনুযায়ী পেঁয়াজ, আদা, রসুন সবটাই দিবে। যে দিদি বলেছে বলে এতটা দিয়ে দিবে সেটা করো না আর কি। এরপর এটা মিনিট 2-3 আমাকে ফুটতে হবে। আর ফুটতে আমাকে কিন্তু পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বেল ঘন্টাটা ডং করে বাজাই দিবে, তাহলে আমি যখনই যে রেসিপিটি দিব তখনই তোমরা সে টুক করে দেখে দিতে পারবে। এবার এই দেখো এটি খুব সুন্দর করে যে হয়ে গেছে। এবার যে ডিমগুলো, ওই যে পকোড়াগুলি ভাজে রেখেছিলাম সেই পকোড়াগুলি এই সসটির মধ্যে এখানে দিয়ে পর মিনিট 1.5-2 সুন্দর এইটা তোমার ফুটাই নিলে হয়ে যাবে। বেশি তোমার ফুটানোর দরকার নাই আর কি। আর বেশি ঘাটতে যাও না, তাহলে এটা ভেঙে ফুটে একাকার কাণ্ড হয়ে যাবে। তখন আর বলবে বাবা দিদি, এবার লোকজনকে দিতে গেলে নিজের লজ্জা লাগবে। আর তোমরা
যদি ফেসবুক থেকে আমার পেজটি দেখতে তাহলে কী করে টুক করে ফলো করে দিবে, না? এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো একদম বললাম না একদম ভোজবাড়ির মতন রেস্টুরেন্টের মতন হয়ে গেছে গো। ঘরে বানাই দাও, ছেলে পুলে হবে না, মন ভরে খাই নেবে, আর কোনো ঝামেলায় পাকাবে না। তোমার ঘরে অতিথি আসলে তারা অনেক সময় চিন্তা হয়, বাবা মাছ মাংস খায় না, শুধু ডিম খায়, ডিমটা কীরকম করে রান্না করবো। তো তোমরা কিন্তু একবার এমনি করে রান্নাটা করে দেবে, সবারকার মন জয় করে নিবে আর কি। তো এরপর এই দেখো কত সুন্দর হয়েছে, বলো ভালো সুন্দর হয়েছে লাই? তো তোমরা এমনি করে বানাও, খাও, আর সোনালিদির পাশে সব সময়ের জন্য থেকে যাও।